আমার খুবই ইচ্ছা ছিল আমি কালাই রুটি আর হাঁসের মাংস খাওয়ার জন্য রাজশাহী যাব। তো আমাকে আর কষ্ট করে রাজশাহী যেতে হলো না। এই যে আমি কালাই রুটি আর হাঁসের মাংসটা খেয়ে কলিজাটা ঠান্ডা করে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি এরকম মজার কালাই রুটি আর হাঁসের মাংস কোথায় গিয়ে খেয়ে কলিজাটা ঠান্ডা করেছি জানতে হলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই জানা যাবে। তো আমি এই কালাই রুটিটা টেস্টটা যদি বলি তাহলে গরম গরম একদম বানিয়ে দেয় কালাই রুটিটা, আর মুচমুচা ছিল, খুব সুন্দরই মুচমুচা ছিল। আর এখানে অনেক প্রকারের ভর্তা আছে, তো আমি ভর্তা নিয়েছিলাম মরিচ পেঁয়াজ ভর্তা, আর নিয়েছিলাম হাঁসের মাংস। তো হাঁসের মাংসটা আমার এখানে 4 থেকে 5 পিস ছিল, তো আমি নিয়েছিলাম 230 টাকা নিয়েছিল। আর মরিচ পেঁয়াজ ভর্তাটা নিয়েছিল 30 টাকা, আর কালাই রুটিটা নিয়েছিল 45 টাকা। তো এই ছিল, প্রাইসটাও খুবই কম। কিন্তু হাঁসের মাংসর কথা যদি আমি বলি তাহলে আমার পরিবারের সবাই আমাকে বলে আমি নাকি খুব ভালো রান্না করতে পারি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার চেয়েও, আমি যে রান্না করি সেই রান্নার চেয়েও এই হাঁসের মাংস রান্নাটা অনেক বেশি মজার হয়েছে। কারণ মশলাটা মানে মনে হয়েছে যে বাটা মশলা, তো সেই বাটা মশলাটা পারফেক্ট মশলাটা হয়েছে, এবং মাংসটা খুব সুন্দর কুক হয়েছে। আমি ধরার সাথে সাথে খুলে আসছে। অনেক সময় হয় কি যে আমরা অনেক রেস্টুরেন্টে খেয়েছি এরকম যে মাংসটা টেনে ছিটতে হয়, এরকম হয় অনেক সময়, আমরা পোড়াটা খেতেও পারি না ভালো করে, নষ্ট করতে হয়। এখানে কিন্তু তা না, আমি যখনই হাত দিয়ে ধরছি খুলে আসছে। আবার অনেক সময় হয় লবণ কম হলে মরিচের যে আলগা আলগা একটা ভাব থাকে, ঝাল ঝাল, সেরকম কিছু না, মশলাটা একদমই পারফেক্ট হয়েছে, যার জন্য এতটা মজা লাগছিল হাঁসের মাংসটা। তো আর মরিচ পেঁয়াজ ভর্তার কথা আর কি বলবো, এখানে দেশি ধনিয়া পাতা ব্যবহার করা হয়েছে, যার জন্য দেশি ধনিয়া পাতার একটা সুন্দর ঘ্রাণ আসছিল, এবং সরিষার তেলের। আর মাখানোটা খুব সুন্দর হওয়ার কারণে খুবই মজা লাগছিল। তো সব কিছু মিলাই আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে কিন্তু আরও ভর্তা ছিল, অনেক ধরনের ভর্তা ছিল, আমি অত ভর্তা নিইনি, শুধু মাংস আর মরিচ পেঁয়াজ ভর্তাটাই নিয়েছিলাম। তো এটা ছিল আমার বাসার কাছে, আমি আসলে জানতামই না, মোহাম্মদপুর নূরজাহান রোড গার্লস স্কুলের পিছনে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টের নাম হলো স্টেশন জিরো। তো এখানে আপনারা সুন্দর সুন্দর খাবার কিন্তু পাবেন। আমি সব খাবারগুলি একদিন গিয়ে ট্রাই করব, কারণ আমার এই খাবারটা অসম্ভব ভালো লেগেছে। আর আমি যখন ভয় জবাব দিতে যাচ্ছি তখন মনে হচ্ছে আমার আবার জিভ বেঁধে পানি আসতেছে, খেতে ইচ্ছা করতেছে। আর এই রেস্টুরেন্টটা বেশ বড় ছিল। তো কিছু কিছু ক্লিপ অবশ্য আমার এই পেজেই অন্য সময় আমি আপলোড করব আর কি, আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন। ছবি তোলা বা ভিডিও করার জন্য খুব সুন্দর একটা স্পেস। আর চাইলে আপনারা এখানে বার্থডে অনুষ্ঠানটাও করতে পারেন, বেশ বড় তো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের ব্যবহারটা অসম্ভব ভালো ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।